ট্যাবলেট খাইছো তো? হ্যাঁ খাইছি তো। সত্যি সত্যি খাইছি। আচ্ছা দেখুন নে তোমার ট্যাবলেটের কত পাওয়া। আচ্ছা দেখো আমি যাইবা। এখানে করো। আচ্ছা চলো চলো শুরু করি। এই শোনো, বলো। সবসময় তো আমার লাগে সময় কাটাও, আমার তেমন একটা হয় না, তাই নাকি? কষ্ট হয়। আজকে কিন্তু একটু ভালো করে সময় নিয়ে দিবা। আজকে 2-3 মাস ধরে কিন্তু তুমি ভালো জ্বালান জ্বালাইতেছো। আচ্ছা এই যে তুমি যখন আমার কাছে আসো, তোমারটা তো আগে হয়ে যায়, আচ্ছা আমারটা হয় না। তখন তো মনে করো আমার মাথার ভিতরে যন্ত্রণা শুরু হয়, আর ভিতরে মেজাজটা কিন্তু খিটখিট খিটখিট করে। এই যে আজকে আমার সাথে সময় কাটাইবা, আমারটা না হইতে কিন্তু তোমারটা শেষ করবা না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে। দুজনেরটা একসাথে শেষ হইব, আর নয়তো আমার পরে তুমি ছাড়বা। আগে নিজের ছাইরা দিও না, পরে তো আমার কষ্ট আচ্ছা হয়ে যাবে। সমস্যা নাই, আজকে ট্যাবলেট সব খাইয়েছি। পারবা তো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ট্যাবলেট খাইছো তো? হ্যাঁ খাইছি তো। সত্যি সত্যি খাইছি। আচ্ছা দেখুন নে তোমার ট্যাবলেটের কত পাওয়া। আচ্ছা দেখো আমি যাইবা। এখানে করো। আচ্ছা চলো চলো শুরু করি। দেশের অবস্থা দেখো, দেশের অবস্থাটা দেখো। মনে হচ্ছে কাতি মাসের কুর্তা একটার উপরে 2টা লাগছে, এখন 2টা পোলা থাকা লাগে। মায়ের কাছে শেষ দিয়ে দিব রে। তোমার না কইলাম যে তুমি আগে আগে ছাড়ো না, আমারটা হইল না কিছু না, তুমি আগে ছেড়ে দিলা। এটা কি হলো? কি হলো? কি হলো? তুমি যে এতক্ষণ কইলা যে আমি ট্যাবলেট খাইয়েছি, দিতে পারবা, সময় লাগবে তোমার শেষ হইতে, এখন তো আমার আগে তুমি শেষ হয়ে গেলে, এখন তো আমার জ্বালাটা আরো বাকি আগে আছে। একটু বেশি হয়েছে না? কাকা আর কাকি কথা কইতেছে না? তাই তো, কি কয় একটু শুনে। এই, নাকি বলো। তুমি যে বললা যে তুমি ট্যাবলেট খাইয়েছো, অনেক সময় পারবা, হ্যাঁ কই আমার তো ঠিক মতন হইলো না, তুমি তো ছেড়ে দিলা। ও ডাক্তার সালা বললো যে 2 ঘন্টা কাকা থাকতে পারবে। 2 ঘন্টা? হ্যাঁ আমি ওই কথার উপরে তোমার বলছি তুমি তো 10টা মিনিটও থাকতে পারলা না। ওরা কালকে যাই আমি থাপড়াই থাপড়ে দাঁত ফেলাই দেবো না। হ, ডাক্তারের দাঁত তুমি না ফালাইবা, কিন্তু তুমি যে আমার মাথাটা গরম বানা ফালাইছো, তোমার দাঁতটা এখন কে ফালাইব কও? আমার তো মন চেতেছে তোমার দাঁত করে আমি ফালা দিই। তুমি যে জ্বালাও জ্বালাতে আমার শরীরে জ্বালা উঠেছো, নিভেতে পারতেছো না। এই, আমার পাশে তোমার আর ঘুমান লাগবো না, যাও তুমি অন্য রুমে যা ঘুমা থাকো। আচ্ছা তুমি আমার পাশে থাকলে আমার আরো জ্বালা বাড়ে। আচ্ছা ঠিক আছে তুমি থাকো, আমি যাই যাও পাশে। পাশে রুমে যাও, ঠিকঠাক না করে আমার পাশে আর তুমি শুইবে না। সবকিছু ছাইড়া দেওয়া আগে আমার হইলে কি হইলো না এই দিকটা তোমার খেয়াল থাকে না। ডাক্তার ডুক্তার দেখায়া ভালো করে চিকিৎসা করে পরে আমার কাছে আই, যাও। আচ্ছা তুমি থাকো আমি গেলাম গা। ওনার লগের হুমাবট জামে আদর কইরা না, খালি মুখের মধ্যে ধার, কাজের বেলা ধার নাই। উফ, দিল আমার জ্বালাটা বাড়াইয়া। শালার বুইরা আই আমারে কইলো কি আজকে ট্যাবলেট খাইয়েছি, আজকে মন বইরা আমার আদর দিব। কই কিছুই তো দিল না, 3-4 মিনিটের ভিতরে শেষ হয়ে গেছে গা। তুই 10টা মিনিট তো ভালো মতন থাকবি, তা থাকতে পারলো না। হ্যাঁ, এই বুইরার কাছে আমি এই বয়সে বিয়ে বইছি কিসের জন্য? একটু আদর শোয়া, খাইমু দেমন, দুজনে মিললে একটু খেলাধুলা করুম, এটার জন্যই তো। জুয়ান বেটার কাছে বিয়ে বইলাম না কা, জুয়ান বেটারা 3-4টা লগে প্রেম করে, আর বুড়া মানুষ মনে করছি বুড়ারা হলো বউ আদর করে বেশি, এটা মনে কইরা বুড়ার কাছে আমি বিয়া বইছি। অথচ বুড়া আমার ভাত কাপড় সবই ঠিকঠাক মতন দিতেছে, ওই জিনিসটাই ঠিক মতন দিতে পারে না। ওই আসলটাই যদি ঠিক মতন দিতে না পারে, তাহলে আমি বুড়ার কাছে কি একটা থাকুম না। আমি কালকে বাপের বাড়ি চলে যান গা, আমার আর এই বুড়ার সংসার হইব না। এই বুড়ার সংসার আর আমি আর করতেছি না। কোনোরকম রাতটা পার করি, সকালবেলায় চলে যান গা। এমন জ্বালা জ্বালাইছে, এখন তো আমার ঘুমে ধরবো না। উফ, উপরে গরম হইলে মনে হয় এই এসি দিয়ে ঠান্ডা করতাম, কিন্তু নিচে গরম ধরছে, এটা আমি এখন কি দিয়ে ঠান্ডা করুম? সকালবেলা তো বাপের বাড়ি চলে যায়,
এই বইরা সংসার আর কোনোদিন আমু না। আচ্ছা, আমি তো সকালবেলা চলে যাবো, বইরা তো গেছে অন্য রুমে। আমার তো 20-25টা সুন্দর সুন্দর দামি দামি শাড়ি আছে, ওটি তেলে আমি রাইতের মধ্যে গুছালই। আর কিছু স্বর্ণের অলঙ্কার গহনা টহনা আছে না, একটু গুছগাছ করে লই। যেহেতু চলে যাম গা, তেলে একটু থুমকিয়াতে সব কিছু গুছায় গেছে রাইতের মধ্যে ঠিকঠাক করে রাখুন। সকালটা হইলেই খালি ব্যাগটা ধরে বাপের বাড়ি চলে যাম গা, বুড়ি আর আমার পাইবই না। চাচি কই যাইতেছো? কই যেতেছি? তুমি এত রাতে আমার রুমে? চাচি শুনছি শুনছি, আমি সবই শুনা ফেলাইছি। কি শুনছো? এই যে তুমি বাপের বাড়ি যাইবা গা, শাড়ি টাড়ি গুছাইতেছো, গহনা গাটি গুছাই নিতেছো, যাইবা গা কইতেছো। তা যাবো না তাহলে কি করুম? কতদিন তোমার চাচার কাছে পড়ে থাকুম? কি পাই? একটা মেয়ে মানুষ যদি নিজের সুখটাই যদি না পায় তাহলে থাকবো কি করতে? আমার তো একই কথা, তবে আফসোস লাগে আমার চাচার লেগে। চাচা প্রথম আমার যে বড় চাচিটা মরে গেল, এরপরে এত সুন্দর দেখে তোমার বিয়ে করে আনলো, বুড়াকালে এত সুন্দর জোয়ান বউ আনলাম। তুমিও যদি চলে যাও তাহলে চাচার কি অবস্থা রইল? না সুখ তুমি পাইলা, না সুখ চাচা পাইল। যাওনি লাগবো, এইভাবে কষ্ট পাইয়া থাকতে চাই না। 3-4 মাস ধরে আমার অনেক কষ্ট হইতাছে। নিজের জীবন যৌবনকে শেষ করে দেবো নাকি তোমার চাচার কাছে আমি? চাচি তুমি চাইলে কিন্তু মাছের জায়গায় মাছ থাকে, পানির জায়গায় পানি থাকে। সাপও মরল কিন্তু লাঠি ভাঙলো না। তোমার কথা আমি কিছুই বুঝতে পারতেছি না। বুঝো নাই? তুমি যদি একটু আর চোখে তাকাও তাহলে কিন্তু তোমার সমস্যার সব সমাধান আছে আমার কাছে। আর চোখে তাকামো কার দিকে? আমি তো কাউরে দেখতেছি না। কারো দেখতেছো না? না, ঘরের মধ্যে তো তুই আসস, আর কেটা আছে? তোমার তো আমারই দেখবা কইতেছি। তোরে? এই, তোর কি মাথা ঠিক আছে? তুই শোনো। তো, আমি তোর চাচি হই না? পাড়াপড়শি চাষি করতে পারলেই বাসি। শোনো, ওইটা কথা না। এখন এইখানে রাবির দিকে তো কাম হবো না। তোমার শরীরে এখন যে জোয়ানির ঢেউ খেলতেছে, এই ঢেউ তুমি মিটাইতে পারতেছো না দেখেই তো তুমি তোমার বাপের বাড়ি যাইতেছো। মনে করো তোমার যৌবনের ঢেউ মিটা গেল, আমিও মাঝখান দিয়ে একটু সুন্দর জিনিস পাইলাম, চাচার সংসারটাও টিকলো, সবকিছু গায়ে গায়ে মিলে গেল। বিষয়টা ভালো হইলো না? তুই তো ঠিকই কইছিস। আসলে এতদিন তো আমি অত দূর ভাবি নাই। তুই তোর মনের মধ্যে যে এত জিলাপি প্যাঁচ, এইটা তো আমি বুঝি নাই। জিলাপির প্যাস না, জিলাপির প্যাস না। তুমি চাও নাই তাই আহি নাই, তোমার কিন্তু আমি অনেকদিন ধরেই ফলো করছি। তোর যেহেতু নজর আমার উপরে পড়ছে, তাইলে তো তোর চাচার লগে বিয়া না বইয়া তোর দ্বারা যদি বিয়া হইতাম ভালোই হইতো। আগে তো তোর দেখলাম না, দেখলাম তো বুড়া খবিস্টার। শোনো, আগে দেখো নাই তো কি হইছে? বিয়েটা তো মনে করো কাগজ কলমের ব্যাপার। সংসার চাচার লগে করলা, ঘরটা আমার সাথেই করলা, অসুবিধাটা। হ্যাঁ, তুই ঠিকই কইছিস। তোর চাচা তো আমার গয়নাগাটি শাড়ি টড়ি সবই দিতে পারে, খালি ওইটা দিতে পারে না। ওটা আমি দেবো। সেইটাই তো কইতাছি, ওইটা যদি আমি তোর কাছ থেকে পাই তাহলে তোর কোনো কিছু অভাবে রইল না। চাচা তো আর আইবো না, তোর আর আইবো না, যেভাবে তেজ করে বাইর করে দিছি আর যেভাবে আমার কাছে শরম পাইছে, মনে হয় না তো রাতে আর আইব। তাইলে আর দেরি কিসের চাচি? চলো তাহলে শুভ কাজটা সাইরা ফেলেন। হ্যাঁ, ঠিকই কইছিস। আচ্ছা, তোমার জিনিস গো, এটা চাচা মিটাইতে পারে না। হাওয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি না। শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বাইস্তা, আরে ও বাইস্তা, এই যে আজকে না আমার মাথাটা ঠান্ডা হইল রে। আসলে জুয়ান ছেলে গো, ঠাপের কথাটাই আলাদা। বাহ বাহ, নূতন পোলা মানে জোয়ান জোয়ান পোলা পান তো মজা লাগবে। বাহ, সুন্দর। থাকো থাকো থাকো, ওঠো না। বাহ, খুব আরাম। তুমি তুমি না রাত্রে আইবা না
বলে গেলে না অন্যরকম এই করে সুযোগে তুমি সদ ব্যবহার করতেছো, তাই না? এটা কতদিন ধরে চলতেছে? না দেখো দেখো মানে আজকে আমার ভুল হয়েছে। বুঝতে পারছি। ভুল তো একদিন হয় না, আরো আছে। ভুল তো সারা জীবনের ভুল, একদিন হইলো ভুল আর সারা জীবন হইলো ভুল। বাহ, সুন্দর জুটি বানাইছে। থাকো ওঠা দরকার কি ছিল? তো- হ্যাঁ? তুমি হুট করে ঢুকে গেলা। সমস্যা? না মানে বলছিলাম তুমি না ওই ঘরে থাকবা রাত্রে। আচ্ছা, একটা কাজ করো, ওই ঘরে যখন ছিলাম না এসেই পড়ছি, দেখে ফেলেছি, তোমরা দুইজন সুন্দর মতো বের হয়ে যাও। কি করতেছে বিবিরে যাও মনে? আর কালকের তুমি উড়ে নিয়ে তোমার রুমে যাও। হ্যাঁ, কালকে দেখা যাবে, কালকে বিচার সালিশি করবো। এইবার কেমন মাফ করে দেন, ভুল হয়ে গেছে, আর হইবো না। দেখো যাও। আমরা তো এই প্রথমবারে ভুল করছি, এরকম ভুল প্রথম আর কখনো শেষে করিনি। একই অবস্থা। তুমি উড়ে নিয়ে বেরিয়ে যাও, আসতে পারো। যাও, খুব সুন্দরই বানাইছে, সমস্যা নেই। যাক, আমি চাইছিলাম যে ওরে নিয়ে একটা সংসারটা করবো, আমার জীবনটা দিয়ে ওর পিছনে ওরে দেওয়ার হলো না। আমি এত চেষ্টা করলাম আমার জীবন দিয়ে যে ওরে নিয়ে সংসার করব, সুন্দর রাখবো, বা নিজেও ভালো থাকবো। যাক, ও যেহেতু আমার দিকে তাকাইলো না, ও ভালো হবে না। ওর মতো জায়গা আমি একাই থাকবো। ওরে তেমন দরকার নেই। যে আমার দরদ বুঝবে না, যে মানুষের দরদ বুঝবে না, সে কারো হইতে পারে না। আমারই ভুল হয়েছে, আমি এই বয়সে এরকম একটা জোয়ান মেয়ে বিয়ে করছি। তা আমি ভুল করছি। আপনারা কেউ ভাই ভুল করেন না জীবনে। এরকম বুড়া বয়সে কচি মাইয়া, অল্প বয়সী মেয়ে কেউ বিয়ে করবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। আমি আমার মতন আমি আর জীবনে ভুল করব না, আপনারা ভুল করেন না।